আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যদি বাংলাদেশী হয়, মানে বাংলাদেশ থেকে কিভাবে অ্যাডমিশন নিতে পারে? ওয়েল সেম, কেউ যদি ব্যাচেলর করে তাহলে সে মাস্টার্সের জন্য যেতে পারে। কেউ যদি হাই স্কুল পাস করে মিনস ইন্টারমিডিয়েট, সে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারে। তার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সিটা দরকার। আইএলটিএস হতে পারে, ডিওলিঙ্গো হতে পারে, অথবা টোফেল হতে পারে। এটার বিভিন্ন স্কোরগুলো আছে। তো সেই হিসাবে অ্যাপ্লিকেশন করার পরে আমরা যদি দেখি যে সে ভালো গ্রেড পেয়েছিল তার হাই স্কুলে, যেমন জিপিএ পায় বা গোল্ডেন জিপিএ, আমরা হয়তো 50 থেকে 100% স্কলারশিপও দিই। আমার এখানে প্রায় 2500 স্টুডেন্ট আছে রাইট নাও, এবং তার মধ্যে হাজারের উপর বাংলাদেশি আছে। তো বাংলাদেশিদের যেটা আমি দেখেছি, ও যখন আমেরিকাতে যায় ম্যাক্সিমাম ধরেন 30 থেকে 40% পড়াশোনা করতে পারে না বিভিন্ন কারণে। কিন্তু আমার এখানে আমি মনে করি যে 100% পড়াশোনা করছে। বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিচ্ছি, তাদেরকে মেন্টাল সাপোর্ট দিচ্ছি, তাদেরকে ইভেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা, সেটাও দেওয়া হচ্ছে, যে টিউশন ফি যেটা ভেরি অ্যাফোর্ডেবল, রাইট? আর দ্বিতীয়টা হলো তাদেরকে অন ক্যাম্পাস জবের ব্যবস্থা করা হয়। অর্থাৎ তারা যাতে ওখানে এস্টাবলিশ হতে পারে, এই পড়াশোনাটা করে যাতে স্কিল্ড হতে পারে, এবং সেই স্কিল অনুসারে আমেরিকান কর্পোরেট অভিজ্ঞতাটা নিতে পারে, সেজন্য আমরা সহযোগিতা করি। আপনার পিপল অ্যান্ড টেকে এখান থেকে যদি ট্রেনিং করতে চায়, তাহলে কিভাবে এটা মিলাবেন? আমরা আমরা এখন যেটা করছি, যারা আমাদের স্কিল বেজ এডুকেশন যেটা ব্যাচেলার বা মাস্টার্স ওরা করছে, তার প্যারালালে পিপল অ্যান্ড যেসব কোর্সগুলো আছে ওটা ওদের জন্য ফ্রি করে দিয়েছি এডিশনাল। আমরা পিপল অ্যান্ড কোর্সের জন্য $5000 নিই প্রতিটা সাবজেক্টের জন্য, কিন্তু ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে তাদের জন্য এটা ফ্রি। অর্থাৎ পিপল অ্যান্ড ওই পেমেন্টটা ইউনিভার্সিটি পে করে। ইউনিভার্সিটিতে কেমন খরচ? আমাদের $56,000 4 বছরের, এবং তার মধ্যে আমরা 30% মতো স্কলারশিপ দিয়ে থাকি। রেগুলার স্কলারশিপ যেটা হলো ফার্স্ট কোয়ার্টারে আমরা 30% দিই, তারপর সেকেন্ড কোয়ার্টার থেকে তারা যদি এটা মেনটেন করতে পারে, গ্রেডটা যদি মেনটেন করতে পারে, তাহলে এটা কন্টিনিউ হয়। তো 30% স্কলারশিপ আমরা দিই। এরপরে যদি কেউ এক্সট্রা অর্ডিনারি হয়, তাদের 50 থেকে 100% স্কলারশিপ আমরা দিয়ে থাকি। কিন্তু এখন যদি বাংলাদেশ থেকে কেউ পিপল অ্যান্ড টেকে ট্রেনিং করতে যেতে চায়, সেই সুযোগ কি আছে বাংলাদেশ কিনা? থেকে পিপল অ্যান্ড যারা ট্রেনিং করতে চায়, যে আমার এখানে আরেকটা অপশন আছে, যারা ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে, হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে যাবে, সেই কিউতে আছে, তো তাদেরকে আমরা এনকারেজ করি। আমাদের এই গ্রিন রোডে একটা পিপল অ্যান্ড টেকের ক্যাম্পাস আছে, ওরা ওখানে গিয়ে, ওখানে প্রায় 100টার মতো সাবজেক্ট আছে, রিলেটেড কিছু সাবজেক্ট আছে যেটা আমেরিকাতে বেশ ডিমান্ডিং। তারা এই কোর্সগুলো করার পরে ওখানে গেলে, ওখানে আমাদের যে পিপল অ্যান্ড টেক আছে তার সাপোর্টের মাধ্যমে আমরা তাদেরকে জব দেওয়ার চেষ্টা করি, এবং এতে করে প্রচুর স্টুডেন্ট যারা ইমিগ্রেন্ট হয়ে গেছে, ওরা অড জব করতে হয় না। তারা ওখানে যাওয়ার পরে সামান্য কিছু আবার গ্রুম করে ওখানে, কারণ আমরা এক্সট্রা কোনো পেমেন্ট নিই না ওখান থেকে। তো ওরা জব পাচ্ছে এবং ভেরি সাকসেসফুল। তো ইটস এ গ্রেট অপরচুনিটি আমি মনে করি যারা ইমিগ্রেন্ট হয়ে যেতে চায়। আপনারা এখন যে বদলে যাওয়া বিশ্ব, এআই নির্ভরতা বাড়ছে, সেই ক্ষেত্রে আপনাদের ভাবনা, আপনাদের স্টুডেন্টদের কিভাবে পুশ করছেন? দেখুন, এমনিতেই এন্ট্রি লেভেলের জব নাই বললেই চলে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমি যে লাস্ট 20 ইয়ার্স যেটাকে ক্যাম্পেইন করে আসছি, যে স্কিল ডেভেলপমেন্টকে প্রমোট করে আসছি, এআই এসে এটাকে মানে প্রুভ করে দিল যে ইয়াস, স্কিল ইজ এ মাস্ট। মিনস দের ইজ নো এন্ট্রি লেভেল জব, নট ইভেন মিড লেভেল জব এর কারণে। ফর এক্সাম্পল, আপনি 25 ডেভেলপার হায়ার করলেন, 1 মাস ধরে যে কোডটা আপনার তৈরি করলেন, যে কোডিংগুলো আপনি তৈরি করলেন, এটা হাফ অ্যান আওয়ারের মধ্যে এআই আপনাকে করে দিচ্ছে, সেই ফ্রেমওয়ার্ক আপনাকে ডেভেলপ করে দিচ্ছে। তার মানে যারা ব্যাচেলার করলো বা মাস্টার্স করলো, তো তারা তো এন্ট্রি লেভেলের জব পাচ্ছে না, তাহলে তাদেরকে সেখান থেকে যেতে হবে। এআই যতটুকু করেছে
সেখানে সে মডিফাই করবে, সেখানে সে ডিবাগ করবে, সেখানে সে এনহ্যান্স করবে। তার মানে তাকে স্কিলটা যখন একাডেমিক এরিনাতে থাকবে তখনই তাকে জানতে হবে। কারণ এআই জব রিপ্লেস করছে না, কিন্তু এন্ট্রি লেভেলের বা ইভেন মিড লেভেলের জবগুলোকে আপনার এলিমিনেট করছে। তো ফলত প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা স্টুডেন্টকে আপনার স্কিলের উপরে আপনার নির্ভর করতে হবে। অলমোস্ট 170 ইউনিভার্সিটি বাংলাদেশে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে। এই যে লক্ষ লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট করছে, আপনি দেখবেন যে বিসিএস পরীক্ষার জন্য অনেকেই চেষ্টা করে 2000-2000-এর মতো লাইক বিসিএস জন্য। তাহলে ওনারা কোথায় যাচ্ছে? ওনারা কি চাকরি পাচ্ছে? এই আপনার যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ধরেন, এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4 মিলিয়ন স্টুডেন্ট আছে, মিনস হলো 40 লাখ স্টুডেন্ট। তাহলে লেটস সে ওরা বের হলো, কি করবে? কোথায় কাজ করবে? তাহলে করতে গেলে ওনাদের যদি স্কিল করা যায়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশে জবের দরকার নাই। আমেরিকা বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবে। সেটার জন্য যেটা দরকার, যে বিজনেস ইংলিশটা দরকার, যে কমিউনিকেশন ইংলিশটা দরকার, এবং আপনার মানে রিয়েলিস্টিক যে স্কিলটা দরকার, এটা যদি সে কমপ্লিট করতে পারে, সেখানে বসে সে কাজ করতে পারবে পৃথিবীর যে কোনো জায়গায়।